আপনি কি জানেন কোন হ্রদের জল 12 বছর মিষ্টি ও 12 বছর নোনতা থাকে? গরমে আইসক্রিম খাওয়ার পর জল পান করলে কোন অঙ্গের ক্ষতি হয়? কোন দেশের সমস্ত ব্যাংক নোটে পাখির ছবি আছে? গরমে কি দিয়ে ডাল রান্না করলে শরীর সারাক্ষণ ঠান্ডা থাকবে? বিশ্বের কোন দেশে পুরুষদের দুটি বিয়ে না করলে সাজা পেতে হয়? মাথা থেকে অতিরিক্ত চুল পড়া কোন রোগের লক্ষণ? এরকম আরও কিছু অজানা তথ্য জানতে পারবেন এই ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখতে থাকুন। আজকের প্রথম প্রশ্ন, ময়লা জলপান করলে কোন রোগ হতে পারে? কলেরা, টাইফয়েড, ডায়রিয়া নাকি সবগুলোই? সঠিক উত্তর হবে এর সবগুলোই। পরের প্রশ্ন, ভারতরত্ন পদকটি কোন কোন ধাতু দ্বারা নির্মিত? তামা ও ব্রোঞ্জ, সোনা ও তামা, তামা ও রূপা নাকি প্লাটিনাম ও ব্রোঞ্জ? সঠিক উত্তর হবে প্লাটিনাম ও ব্রোঞ্জ। পরের প্রশ্ন, কোন হ্রদের জল 12 বছর মিষ্টি ও 12 বছর নোনতা থাকে? সুপিরিয়র, আরুৎসি, লোনার নাকি টিটিকাকা? সঠিক উত্তর হবে আরুৎসি। পরের প্রশ্ন, কোন দেশে নিজস্ব কোনো সেনাবাহিনী নেই? উত্তর কোরিয়া, আইসল্যান্ড, ফিনল্যান্ড নাকি আয়ারল্যান্ড? সঠিক উত্তর আইসল্যান্ড। পরের প্রশ্ন, গরমে আইসক্রিম খাওয়ার পর জলপান করলে কোন অঙ্গের ক্ষতি হয়? হার্টের, লিভারের, কিডনির নাকি গলার? সঠিক উত্তর হবে গলার। আইসক্রিম খাওয়ার পর সঙ্গে সঙ্গে জল খেতে বারণ করেন চিকিৎসকরা। এর কারণ অতিরিক্ত ঠান্ডা আইসক্রিম আর সাধারণ তাপমাত্রার জল একসঙ্গে প্রবেশ করলে তা গলার ক্ষতি করতে পারে। ঠান্ডা গরম লেগে গলা ব্যথা শুরু হতে পারে সঙ্গে সঙ্গে। পরের প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দেবেন। পরের প্রশ্ন, কোন সবজির খোসা ব্যবহার করলে চুল ঘন ও লম্বা হয়? আলু, রসুন, পেঁয়াজ নাকি ঝিঙে? সঠিক উত্তর হবে পেঁয়াজ। পেঁয়াজের সিরাম চুলের বৃদ্ধির জন্য দুর্দান্ত। গবেষণায় দেখা গেছে পেঁয়াজ আপনাকে ঘন ও লম্বা চুল পেতে সাহায্য করে। বাজারে অনেক পণ্য পাওয়া গেলেও বাড়িতে তৈরি করা আপনার জন্য এটি ভালো হতে পারে। এখানে মূল উপাদান হল পেঁয়াজের সিরাম। পরের প্রশ্ন, কোন দেশের সমস্ত ব্যাংক নোটে পাখির ছবি আছে? বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা নাকি নেপাল? সঠিক উত্তর হল শ্রীলঙ্কা। পরের প্রশ্ন, কোন সবজি সপ্তাহে মিনিমাম 2 দিন খেলে রক্ত পরিষ্কার হবে? পটল, করলা, গাজর নাকি বিট? সঠিক উত্তর হল করলা। পরের প্রশ্ন, গরমে কি দিয়ে ডাল রান্না করে খেলে শরীর সারাক্ষণ ঠান্ডা থাকবে? টমেটো, কুমড়ো, আলু নাকি আম? সঠিক উত্তর হল আম। টক খেলে গায়ে রোদ লাগে না এমন কথা মা ঠাকুরমারা বলতেন। কথাটা ভুল নয়। শরীর ঠান্ডা করতে সাহায্য করে কাঁচা আম। যে হারে গরম দিনের পর দিন বাড়ছে, খাবার যত হালকা আর সহজপাচ্য হয় ততই ভালো। এতে শরীর খারাপ হওয়ার সম্ভাবনাও কমে। তাছাড়া অরুচি কাটাতেও আম ডালের জুড়ি নেই। পরের প্রশ্ন, বিশ্বের কোন দেশে
পুরুষদের দুটি বিয়ে না করলে সাজা পেতে হয়? নাইজেরিয়া, বুরুন্ডি, মিশর নাকি এরিত্রিয়া? সঠিক উত্তর হল এরিত্রিয়া। আফ্রিকা মহাদেশের এরিত্রিয়া দেশটিতে পুরুষদের দুটি বিয়ে করতে হয়। এই রীতি মেনে চলতে অস্বীকার করলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। একই সঙ্গে মহিলারাও তাদের স্বামীকে দ্বিতীয়বার বিয়ে করতে বাধা দিতে পারে না, অন্যথায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। বন্ধুরা, আপনাদের জন্য একটি প্রশ্ন। পৃথিবীর সবথেকে ঠান্ডা ফলের নাম কি? ডালিম, কলা, বেল নাকি কমলা? এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে উত্তরটি ঝটপট কমেন্ট বক্সে লিখে জানান। পরের প্রশ্ন, কোন জিনিস জলে ডুবিয়ে রাখলে গরম হয়ে যায়? চুন, সোডিয়াম, লোহা নাকি অভ্র? সঠিক উত্তর হবে চুন। পরের প্রশ্ন, রাতে একটি লবঙ্গ খেয়ে ঘুমালে কি হয়? হার্ট ভালো থাকে, গ্যাস কমে, ঘুম হয় নাকি সুগার কমে? সঠিক উত্তর হলো গ্যাস কমে। রাতে লবঙ্গ খাওয়ার উপকারিতা অনেক। কিছু লবঙ্গ একসাথে নিয়ে একটি পাউডার তৈরি করে রাখতে পারেন। প্রতিদিন রাতে ঘুমানোর সময় এই পাউডারটি সামান্য মধুর সঙ্গে মিশিয়ে খেয়ে নিতে পারেন। এতে করে হজমের সমস্যা এবং পেট ব্যথা পুরোপুরি দূর হবে। বন্ধুরা, আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন। পরের প্রশ্ন, মাথা থেকে অতিরিক্ত চুল পড়া কোন রোগের লক্ষণ? থাইরয়েড, ক্যান্সার, টাইফয়েড নাকি ডায়াবেটিস? সঠিক উত্তর হল থাইরয়েড। থাইরয়েডের সমস্যায় চুল পড়ার পরিমাণ বেড়ে যায়। থাইরয়েড হরমোন আয়রন, ক্যালসিয়ামের মতো খনিজ শোষণ করে। এই খনিজগুলো চুলের বৃদ্ধির জন্য উপকারী। হাইপোথাইরয়েডিজম এবং হাইপারথাইরয়েডিজম এই উভয় রোগের ক্ষেত্রেই রোগীর চুল ঝরতে শুরু করে। পরের প্রশ্ন, মাছের ডিম খেলে আমাদের কি উপকার হয়? উত্তর, মাছের ডিমে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রিউম্যাটয়েড আর্থারাইটিসের লক্ষণ কমায়। মাছের ডিমে রয়েছে ভিটামিন এ, যা চোখ ভালো রাখে। শুধু তাই নয়, মাছের ডিম রক্ত পরিষ্কার করে এবং রক্তে হিমোগ্লোবিন বাড়ায়, যা অ্যানিমিয়া থেকে মুক্তি পেতে সাহায্য করে। আজকের শেষ প্রশ্ন, আখরোট খেলে নিম্নের কোন রোগটি ভালো হয়? হার্ট অ্যাটাক, ক্যান্সার, জন্ডিস নাকি ডায়াবেটিস? সঠিক উত্তর হল হার্ট অ্যাটাক। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ এই শুকনো ফল হৃদরোগের ঝুঁকি কমায়। শুধু তাই নয়, শরীরের যে কোনো ধরনের প্রদাহ কমাতে সাহায্য করে এটি। বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন, আখরোট মস্তিষ্ক সচল রাখে এবং যাদের ঘুমের সমস্যা রয়েছে তাদের জন্য অত্যন্ত উপকারী এই আখরোট। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইরকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয়, তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন।